আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। কে আওয়ামী লীগ সংগঠিত করছে সে তথ্য আমার কাছে আছে, যা জানালেন কর্নেল ওলি। আরও থাকছে, ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মাহফুজ আলম। শেখ হাসিনার ইন্ধনে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারত, নীরব। সর্বশেষ থাকছে, ভারত বাংলাদেশের মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। থাকছে বিস্তারিত প্রতিবেদন। কে আওয়ামী লীগ সংগঠিত করছে সে তথ্য আমার কাছে আছে, যা জানালেন কর্নেল ওলি। আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট কর্নেল ওলি আহমেদ বলেছেন, আওয়ামী লীগকে কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন সে তথ্য আমার কাছে আছে। এদের এখানেই থামতে হবে। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন, আওয়ামী লীগের দোসরদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তরের পুলিশ ও প্রশাসনে বসে আছে। এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে নিজ অবস্থানে রয়েছে। আমি ডক্টর ইউনূসকে বলবো, আর কালবিলম্ব না করে স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করুন। তাদের বদলি কোনো সমাধান নয়, চাকরি থেকে বরখাস্ত করতে হবে। দুর্নীতির কথা উল্লেখ করে কর্নেল ওলি বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোসরদের কাছেও কোটি কোটি টাকা আছে। এটা শেখ হাসিনা নিজেও বলেছেন। তার পিয়নের কাছে 400 কোটি টাকা রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক অংশ না নিয়ে ফিরে যাওয়ার প্রসঙ্গে ওলি বলেন, যে কারণেই হোক না কেন আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি, যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছে। তিনি বলেছেন, আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না, সুতরাং এ নিয়ে আর কোনো মন্তব্যও করতে চাইনি। কর্নেল ওলি বলেন, অভিজ্ঞতার মূল্য দিতে হবে। লেখাপড়া, বই পড়ে আপনি গবেষণা করতে পারবেন, তবে অভিজ্ঞ লোকদের বিভিন্ন জায়গায় বসাতে হবে। আমার অভিজ্ঞতা রয়েছে, আমি 6 বার সংসদ সদস্য ও 3 বার সফল মন্ত্রী ছিলাম। সুতরাং রাষ্ট্র পরিচালনায় কে কোথায় কিভাবে কাজ করছে, কে ভুল করছে তা আমাদের পক্ষে নির্ণয় করা কঠিন কাজ নয়। এলডিপির প্রেসিডেন্ট দাবি করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়া শাসনকাল ছাড়া বাকি সবাই ভারতের দালাল হিসেবে কাজ করে গেছে। বর্তমানে কাউকে আমরা ভারতের দালাল হিসেবে কাজ করতে দেব না। আমরা ভারতের বিপক্ষে না। এবার বাংলাদেশে শান্তিপূর্ণভাবে যেভাবে দুর্গাপূজা হয়েছে তা গত 50 বছরেও হয়নি। মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে, এটা বিরল ঘটনা। তাই ভারত সরকারের উচিত অনতিবিলম্বে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, শত্রুতামূলক মনোভাব পরিহার করা। আরও থাকছে, ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মাহফুজ আলম। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে চালানো প্রোপাগান্ডার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে শীঘ্রই এ পদক্ষেপের ফলাফল দৃশ্যমান হবে। বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে আলাপ শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করেন মাহফুজ আলম। মাহফুজ আলম বলেন, বিদেশি অপপ্রচারের বিরুদ্ধে আমরা সংহতি এবং সম্প্রীতির শক্তি দিয়ে বিজয়ী হব। ভারতীয় প্রোপাগান্ডার জবাব দিতে কৌশলগত কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যার কার্যকারিতা দ্রুতই বোঝা যাবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের স্বীকৃতি ভারতকে আগে দিতে হবে। এছাড়া শেখ হাসিনার শাসনামলে সংগঠিত গণহত্যার দায়ভার স্বীকার করার আগ পর্যন্ত ভারতের সঙ্গে কোনো গঠনমূলক আলোচনা করা সম্ভব নয়। এর আগে সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনৈতিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতীয় গণমাধ্যমে ছড়ানো সংখ্যালঘু ইস্যু নিয়ে অপপ্রচার প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে নানা বিতর্কিত প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, যা আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের প্রোপাগান্ডার মোকাবিলায় সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছেন। সরকারের এই উদ্যোগ স্থানীয় ও আন্তর্জাতিক মহলে বাংলাদেশের সত্যচিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। আরও থাকছে, শেখ হাসিনার ইন্ধনে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারত, নীরব। ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধনে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।
তিনি বলেন, ভারত শেখ হাসিনার সাথে বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রকাশ্যে শত্রুতায় নেমেছে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও তেজকুনিপাড়ায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। নীরব বলেন, হাজার হাজার মানুষ হত্যা করে আপনাদের বন্ধু হাসিনা আপনাদের কাছে আশ্রয় পেয়েছে, তাকে নিয়ে সন্তুষ্ট থাকুন। মনে রাখবেন, বাংলাদেশ লাখো লাখো প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে, দিল্লির দাসত্ব করতে নয়। তিনি আরো বলেন, মোদি মমতাদের বলবো, নিজেদের ঘর সামলান, নিজেদের দিকে নজর দিন। শান্তিতে বসবাস করছি আমরা সব সম্প্রদায়ের মানুষ। যুবদলের সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্র ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে এ ধরনের চক্রান্তকে রুখে দেবে। নীরব বলেন, দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ কষ্টে আছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আগের মতোই আছে, তেমনটা কমেনি। আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি যত দ্রুত সম্ভব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আনা হোক। দেশে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন কর্মসূচির নামে বিশৃঙ্খলার সৃষ্টির পায়তারা করছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কঠোরভাবে যে ভূমিকা রাখার কথা ছিল সেটা অনেকটাই দুর্বল। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী অনেকটা নিষ্ক্রিয়ভাবে আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সরকারকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ সময় দেশবাসীকে ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানান বিএনপির এই নেতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শাহেক চরমোনাই বলেছেন, ভারত বাংলাদেশের মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। ব্রিটিশ ও পাকিস্তানিরা ষড়যন্ত্র করে টিকতে পারেনি, ভারতও কোনো ষড়যন্ত্র করে টিকে থাকতে পারবে না। বাংলাদেশকে নিয়ে ভারতের বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি বলেন, বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায়নি, পশ্চিম পাকিস্তানের কামান ও ট্যাঙ্ক ভয় পায়নি, আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, শ্রমের বিনিময়ে ন্যায্য মজুরি পাওয়ার জন্য শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জনে গার্মেন্টস শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গার্মেন্টস সেক্টর অর্থনীতির ভারসাম্য রক্ষা করে যাচ্ছে। তিনি বলেন, দেশের গার্মেন্টস সেক্টর ধ্বংস করে দেশি বিদেশি ষড়যন্ত্রে অব্যাহত আছে। এক শ্রেণীর অসাধু লোকেরা ঠুনকো অজুহাতের বিভিন্ন আন্দোলন করে দেশের অর্থনীতিকে পঙ্গু করার চিন্তা করছে। শায়েক চরমোনাই বলেন, সিন্ডিকেটের মাধ্যমে দেশকে ধ্বংস করার চক্রান্ত চলছে। শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের মজুরি ঠিকভাবে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, গার্মেন্টস সেক্টর পরিচালনার বর্তমান আইন শ্রমিকদের জন্য কল্যাণকর নয়, যার কারণে শ্রমিকদের অবৈধভাবে অপসারণ করা হয়। কোনো গার্মেন্টস শ্রমিকরা জানেনই না কখন তাদের বিদায় নিতে হবে। এ কারণে অনেক শ্রমিক সন্তুষ্টির সঙ্গে কাজে মনোনিবেশ করতে পারে না, ফলে কাঙ্ক্ষিত উৎপাদনও ব্যাহত হচ্ছে।